আজকে হচ্ছে দার্জিলিংয়ে ডে 2 আর আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সাইট সিনিং করতে। এই ভিডিওটার মধ্যে কিন্তু ডে 2 আর ডে 3 দুদিনেরই ক্লিপস কিন্তু দিয়ে দিলাম, কারণ তোমরা যদি পরে কোনো দিন দার্জিলিং ঘুরতে আসো তাহলে পরপর কী সাইট সিনিংয়ের পয়েন্টস রয়েছে সেগুলো তোমরা আমার ভিডিও চালালেই কিন্তু পেয়ে যাবে। আর আমাকে কিন্তু জানিও যে আজকে আমাকে কীরকম দেখতে লাগছে। আমি অনেকগুলি হিল স্টেশনে ঘুরতে গেলেও দার্জিলিংয়ের মতো এত সুন্দর, এত পরিষ্কার, এত ওয়েল মেনটেন রাস্তা কিন্তু খুব কম জায়গায় পেয়েছি। আজকের দিনটা কিন্তু ছিল বেশ সানি, আর রাস্তাগুলো দেখেছো ভীষণ পরিষ্কার, কারণ আগের দিন রাতে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল। এটা আমার 3 নম্বর বার দার্জিলিংয়ে আসা, আর এখন আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস ঘুম স্টেশনের দিকে। ঘুম স্টেশন পেরিয়ে এসে আরও অনেকটা রাস্তা এগিয়ে এসে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে, শিটং। এখানকার রাস্তা কিন্তু ছিল ভীষণভাবে বাজে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একদম ভিডিও করতে পারছি না, হাত এত কাঁপছে, আর রাস্তাটা কিন্তু ভীষণভাবে ভাঙাচোরা ছিল। হ্যালো এভরিওয়ান, তো এখন আমি চলে এসেছি টি গার্ডেনে শিটংয়ের। পেছনটা দেখতেই পাচ্ছ পুরো টি গার্ডেন, আর এত কুয়াশা হয়ে আছে যে মানে সামনের রাস্তা কিছু দেখা যাচ্ছে না। আমি ঘুরে দেখাচ্ছি তোমাদের রাস্তাটা, দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না রাস্তা। আর এখানে আমি টুপি পরিনি, সেখানে মা আমাকে এইটা পরিয়ে দিয়েছে, এত ঠান্ডা। অ্যান্ড দিস ইজ আস। আমরা শুধু এখানে ছবিই তুলবো, কারণ এখানে টি গার্ডেনে ওঠা যাবে না, বিকজ প্রচণ্ড কুয়াশা। মানে পেছনটা দেখতেই পাচ্ছ ভীষণ কুয়াশা হয়ে রয়েছে। ঠান্ডা খুব একটা নেই, কারণ এখানে এটা দার্জিলিংয়ের থেকে অনেকটাই নিচে, অ্যান্ড এখানে মেনলি সব হোমস্টেজ। কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু খুব ঠান্ডা লাগছে না। এগুলো দেখো, হ্যাঁ খুব সুন্দর, পুরো শেপে কাটা রয়েছে, দেখেছো? হ্যাঁ, হাওয়া দিচ্ছে ভীষণ। কোথায় রয়েছিস একটু সবাইকে বলে দে। শিটং বলেছি প্রথমে, শিটং এর টি গার্ডেন, শিটং 2 এর টি গার্ডেন। হ্যাঁ, আমাদের সবাই ছবি তুলতেই ব্যস্ত। হ্যাঁ, ঘুরছে কেউ না, সবাই ছবি তুলতে ব্যস্ত, প্রতিটা মুহূর্ত মনে করছে ক্যামেরা বন্দি করে রাখবে। হ্যাঁ, কি কুয়াশা চারদিকে। সো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রি, অ্যান্ড আমরা এখন সেদিকেই যাচ্ছি। এখানে এতটাই কুয়াশা হয়ে রয়েছে যে সামনে মনেস্ট্রিটা রয়েছে, কিন্তু আমি সেটা ব্যাক ক্যামেরায় দেখাতে পাচ্ছি না। আমি ভেতরে গিয়ে যদি ভিডিওগ্রাফি করতে দেয় তাহলে অবশ্যই তোমাদের দেখাবো। এটা আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। অ্যাকচুয়ালি বাবাই মামাম এত দেরি করছে, আমার ভীষণ দেখে হাঁটতে হচ্ছে, নাহলে পড়ে যাওয়ার চান্স আছে। তো আমাকে বাবা মামা এত দেরি করছে, ওই কারণে জানি না সব কটা পয়েন্ট ঘোরা হবে কিনা, বাট আই থিঙ্ক হয়ে যাবে। সো এবার তোমরা দেখতে পারো, দিস ইজ দ্য মনেস্ট্রি, অ্যান্ড এখানে আমরা আজকে যাব ঘুরতে। এই বুদ্ধিস্ট টেম্পলের মধ্যে আমি যাইনি, কারণ আমি পায়ে একটা খুব বড় মোটা একটা জুতো পরেছিলাম, এবং সেই জুতোটা খোলার জন্য আমার হাত ইউজ করতে হতো, আর এখানে এক ফোঁটাও জল ছিল না। তো সেই কারণে ওই জুতো হাতে গিয়ে প্রণাম জানাইনি আমি, সেটা আমার খুব একটা ভালো লাগেনি। তো ওই কারণে আমি বাইরেই দাঁড়িয়ে প্রণাম জানিয়েছি। অরেঞ্জ গার্ডেনে, অ্যান্ড এখানটা খুব একটা স্লোপিং নয়, স্লোপিংয়ে উঠতে মেনলি কষ্টটা হয়, বাট এখানটা স্টেয়ার্স করা আছে, তো ওই কারণে খুব একটা প্রবলেম হয় না। ऑरेंज खरीद कर सकता? अभी तो अच्छे नहीं है, तो मतलब दिसंबर में खरीदने से आपको अच्छा लगेगा। अभी क्या तो कैसे देंगे हम? बोला ऑरेंज खरीद कर सकता हम। उनकी चेंज लेके आ रहा हूँ। क्या है? ठीक है दीदी, ওই তো অরেঞ্জ আছে ভেতর দিকে, তো দিদি ওই তো অরেঞ্জ দেখতে পাচ্ছি। এই তো এটা তো রয়েছে অরেঞ্জ কিনতে হবে, তো অন্য তো আরো জায়গা আছে, অরেঞ্জ জায়গা আছে। আরে অরেঞ্জ গার্ডেন তো ওদিকে তো দেখাই যে এখানে কত অরেঞ্জ হয়ে রয়েছে, ভর্তি কমলা লেবু এখানে। আর এখানে কমলা লেবুগুলো আপাতত একটু ছোট ছোট হয়ে রয়েছে, কারণ এটা এখনো সিজন হয়নি। আর ডিসেম্বর আর জানুয়ারিতে নাকি এখানটা পুরো অরেঞ্জে ভর্তি হয়ে যায়। এগুলো প্রতিটা কিন্তু অরেঞ্জ ট্রি, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে, কিন্তু অনেকটা
স্লোপ রয়েছে। মাম্মাম চলে গেছে ঠিকই, বাট আমি কতটা যেতে পারবো আমি জানি না। যাই হোক, তো মানে পুরোটাই যেহেতু অরেঞ্জ ট্রি, তাই উপর থেকে দেখলেও কিন্তু খুব একটা ক্ষতি নেই। সো আমার এখানে অরেঞ্জ গার্ডেন ঘোরা হয়ে গেছে, আর জায়গাটা ভীষণ সুন্দর। আর এখানে পেছনে এখানে চা, মোমোজ এসব পাওয়া যাচ্ছে, কিন্তু আমি এখন খাবো না, বিকজ ইটস অলরেডি 1:48 অ্যান্ড এবার গিয়ে লাঞ্চ করতে হবে। আর এতটা রাস্তা এইভাবে পুরো নেমে এসেছি, এখন এটাকে আবার পুরোটা উঠতে হবে। অ্যান্ড এখানে লেখা রয়েছে পেছনে, জানি না তোমরা দেখতে পাবে কিনা, দ্যাট ওয়েলকাম টু অরেঞ্জ গার্ডেন। যাই হোক, আমরা আরও নিচে গেছিলাম, সেখান থেকে উঠে এসে আমি এখানটা দাঁড়িয়েছি, কারণ এর থেকে বেশি নিচে আমি যেতে পারছি না, আমার ভীষণ পায়ে ব্যথা করছে। ডে 2 এর অরেঞ্জ গার্ডেনে ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপর তোমরা দেখতে পাবে ডে 3 এ কোথায় কোথায় গেলাম। সেই ফিরে আসছি ভাজে রাস্তাটা দিয়ে, তার উপর আবার বৃষ্টিও হয়েছে, আবার সন্ধেও নেমে আসছে। এরপর হোটেলে গিয়ে শুধু ডিনারই করেছি আর শুধু ঘুম। যাই হোক, পরের ব্লগটা দেখতে কিন্তু ভুলো না। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 3 আর আজকে দার্জিলিংয়ে আমাদের লাস্ট দিন। তো সেই কারণে আমরা আজকে সব সুন্দর সুন্দর আর ভালো ভালো জায়গাগুলো ঘুরতে যাচ্ছি। সব কটার ক্লিপস কিন্তু এই ভিডিওতেই রইল। আর তোমরা কিন্তু জানাতে ভুলো না যে আজকে আমাকে কীরকম দেখতে লাগছে। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে পাইন ভিউ পয়েন্ট। এই জায়গাটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, আর তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম কুয়াশা হয়ে রয়েছে। যাই হোক, আমরা কিন্তু কেউই এখানে ভেতরে যাইনি, কারণ এখানে প্রথম কথা 20 টাকা করে টিকিট রয়েছে। আর এটাই যেহেতু আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, তাই খুব একটা পায়ে ব্যথা করার ইচ্ছে কিন্তু আমাদের সেরকম কারোরই ছিল না। পাইন ভিউ পয়েন্টে অনেকটা সময় দাঁড়িয়ে অনেক ছবি তুলে তারপর আমরা চলে এসেছিলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, গলিটার ভিউ পয়েন্ট। এইখান থেকে কিন্তু পাহাড়গুলো দুর্ধর্ষ দেখতে লাগে, কিন্তু এখানেও আমাদের কপাল ভালো ছিল না, কারণ দেখতেই পাচ্ছ এত কুয়াশা যে পাহাড়ের কিছুই কিন্তু দেখা যাচ্ছিল না। হ্যালো, তো আমরা এবার চলে এসেছি থার্ড ডেস্টিনেশনে, যেটা হচ্ছে পশুপতি মার্কেট। আর এখানে আমরা অনেকটা টাইম কাটাবো, কারণ এখান থেকে আমাদের অনেক কিছু কেনা বাকি আছে। অ্যান্ড সবাই আগে এগিয়ে গেছে, আমি অনেকটাই পেছনে রয়েছি। অ্যান্ড এখান থেকে অনেক কিছু কেনার আছে, কী কী কিনলাম সব কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখাবো। নেপাল বর্ডারে কিন্তু আমার এটা ফার্স্ট টাইম, এবং আমি জানতাম না যে এখান থেকে আবার গাড়ি করে যেতে হয় পশুপতি মার্কেটে। যাই হোক, ওখানে যাওয়ার জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ অনেক কিছু জিনিসপত্র আমার কেনার ছিল। তারপর ওখান থেকে একটা ওমনি গাড়ি ভাড়া করে আমরা সবাই মিলে গেছিলাম পশুপতি মার্কেট ঘুরতে। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, আমরা সবাই এক্সাইটেড ছিলাম, কিন্তু বাবাই আগে একবার কিন্তু নেপাল ঘুরে গেছে। নেপাল বর্ডার পেরিয়ে আমরা সুমোতে করে চলে এসেছিলাম, ওমনিতে করে চলে এসেছিলাম টু দ্য পশুপতি মার্কেট। আর এখানে একটা মন্দির রয়েছে, আর মন্দিরটা ভীষণ সুন্দর, কিন্তু অনেকটা উঠতে হচ্ছে। এখানটার ভিউটা ভীষণ সুন্দর। মন্দিরের মধ্যে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই তোমাদের দেখাতে পারলাম না। আমি এখনও মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর মামাম গেছে দর্শন করতে, আমি নিচেটাই দাঁড়িয়ে আছি। অ্যান্ড এরপর যাবো আমরা মার্কেটে শপিং করতে। এবার তোমাদের সঙ্গে একটা কথা ভাগ করে নিই। পশুপতি মার্কেটে আসার পর আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, কারণ এখানে জিনিসপত্র খুব একটা আহামরিও ছিল না, আর দাম ছিল আকাশ ছোঁয়া। সবাই বলেছিল এখানে সস্তায় পাওয়া যায়, বাট সেরকম কিন্তু কিছুই না। এর থেকে তো আমার মনে হয় যে আমাদের কলকাতার মার্কেটে আরও ভালো জিনিস কমে পাওয়া যায়। নেপাল বর্ডারের মুখে একটা পুলিশ ফোর্স ছিল, সেখানে একটা খুব ভালো গেস্টার আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে ট্যুরিস্টরা আসছে, যাদেরকে ওনাদের ভালো লাগছে, তাদেরকে কিন্তু ওনারা কল করে সই করে যেতে বলছে আমাদের মাতৃভাষায়, এবং এখানে সব ভাষার লোকেরা কিন্তু সই করেছে। এবং আমি আমার বাবা মা সই করার পরেই আমিও সই করে ফেলেছি, এবং এটা আমার দ্বিতীয়বারের সই, কারণ প্রথমবারের ভিডিওটা আমার ভাই তুলেছিল ঠিকই, কিন্তু সেটা আমার হাত লেগে ডিলিট হয়ে যাওয়ার জন্যে আমি আবার ওকে বলেছিলাম আমি আরেকবার সই করছি, আরেকবার তুলে দেওয়ার জন্যে। নেপাল বর্ডার থেকে বেরিয়ে আসার পর আমাদের চোখে পড়েছিল এই ছোট্ট মিষ্টির দোকানটা, আর বাঙালিরা মিষ্টির দোকান ছাড়া আর কী বা চায়। সেই কারণে আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম জিলিপি, আর ভাই নিয়ে নিয়েছিল একটা ভেজ প্যাটিস, যেটা খেতে কিন্তু ছিল ভীষণ সুন্দর।
হ্যালো, তো আমি এখন চলে এসেছি মিরিকে, আর এখানে আমার প্যারেন্টস এখন লাঞ্চ করবে। অ্যান্ড দিস ইজ দ্য পার্ক, আর পিছনে রয়েছে দ্য লেক। তো এখানে ওরা লাঞ্চ করবে, বাট আমি এখানে লাঞ্চ করব না, বিকজ তোমরা একটু আগেই দেখেছো কিনা আমি জানি না যে আমি অনেকটা সুইট ডিশ খেয়েছি, তো এখন আমার আর ইচ্ছা হচ্ছে না খেতে। বাট আজকে এটাই লাস্ট ডেস্টিনেশন, মিরিক লেক, এখানেই ঘুরবো, তারপর উইল গো টু দ্য হোটেল। আর তোমাদের আরেকটা কথাও জানিয়ে রাখি যে আমরা কালকে ব্যাক করছি, তো কালকের ওই জন্য কোনো ব্লগ করবো না। আর গতকাল আর আজকে মিলিয়ে আমার দুদিনের ব্লগ আমি একদিনে ওটা জাস্ট সেট আপ করে নিচ্ছি, আর কালকে জাস্ট ফিরে যাচ্ছি। তো দিস ইজ মাই লাস্ট ব্লগ, আর এটা অনেকটা বড়, তাই তোমরা সবাই সময় নিয়ে দেখতে পারো। 3-4টে জিলিপি লোভে পড়ে খেয়ে নেওয়ার পর আমার অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছিলো, তাই মিরিকে এসে সবাই লাঞ্চ করলেও আমি কিন্তু কিচ্ছু খাইনি। ওই গাড়ি তো তাই তো ইকো রাখতে হবে তো। মায়ের পাশে বোধহয় আমাকে বসতে হবে নাকি? আর যাও যাও, দাঁড়া না, ও কিছু ডুববে না, যাও। आराम से, कुछ नहीं होगा, कुछ नहीं होगा। তো আমরা এখন নেমে পড়েছি জলে, আর আমাদের এই একটাই ড্রাইভার আজকে, এই একটা মাত্র ড্রাইভার। আর আমার সামনেও রয়েছে, বাট আমি আর করতে গিয়ে প্রচন্ড পায়ে ব্যথা করছে, তাই আমাদের এখানে হাফ অ্যান আওয়ার বোটিং টাইম। অ্যান্ড এই দেখো এখানে একজন, অ্যান্ড এখানে একজন, আর নিয়ে চলেছে। হ্যাঁ, মা বাবা দিদিকে নিয়ে চলেছে। মিরিকি ছিল আমাদের এবারের ঘোরার লাস্ট ডেস্টিনেশন ইন দার্জিলিং। এরপর আমরা চলে গেছিলাম হোটেলের দিকে, এবং ফেরার পথে প্রায় সন্ধে নেমেই এসেছিল, এবং হোটেলে ফিরে ফোন রেখে দিয়ে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম দার্জিলিং ম্যালে সবার জন্য প্রচুর শপিং করতে। এবং তারপর দার্জিলিং ম্যাল থেকে আবার হোটেলে ফিরে এসে শপিংয়ের সব জিনিসপত্র রেখে আমি ফোন নিয়ে বেরিয়েছিলাম ডিনার করতে, এবং সেখানে আমাদের ডিনার ছিল মোমোজ, ফিশ ফিঙ্গার, আর ফ্রাইড রাইস, আর চিলি চিকেন। সেইটার ভিডিও আমি করতেই পারিনি, কারণ ততক্ষণে আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে যায়। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।